নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুব সুন্দর ক্রিস্পি চটপটা একটা খাবার তৈরি করব। এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে আমি এখানে গ্রেট করে নেব। খাবারটা আমি সিদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি করব। আলুটা গ্রেট করে নিতে হবে। তারপরে এই আলুর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি সর্বপ্রথম লবণ দেব স্বাদ মতন, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আলুটাকে ভালো করে এখানে আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো খাবারটা বানানো কিন্তু খুবই সহজ, একদম 5 থেকে 10 মিনিটে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে। আপনারা সকালে খুব তাড়াতাড়িতে বাচ্চাদের স্কুলের লাঞ্চে বানিয়ে দিতে পারেন। এবার আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তারপরে এই আলুর মশলা যখন একসঙ্গে মিশানো হয়ে যাবে, আমি এর মধ্যে কিছু সবজি মিশাবো। তো বন্ধুরা, আলুটা কিন্তু আপনারা ভেজেও নিতে পারেন। এখানে আমি শিমলা মির্চ ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি আর এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা কিন্তু বাঁধাকপিও নিতে পারেন। তারপরে সবজিগুলো আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই খাবারটা বানানো খুবই সহজ আর খুবই ভালো লাগে খেতে, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা বাচ্চাদের স্কুলের লাঞ্চের জন্যও বানিয়ে দিতে পারেন, আবার কিন্তু সকাল বিকালের জলখাবারেও বানিয়ে দিতে পারেন। তো দেখুন, এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, একদম তৈরি। এই আলুর পুরটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে আমার কিছু আটা মাখা ছিল। এইভাবে আপনার ঘরে যখন আটা মাখা থাকে, অনেক সময় সেই আটা মাখা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন, আবার কিন্তু আটা মেখেও বানিয়ে নিতে পারেন তুরন্ত। শুধুমাত্র আটা, যেমন আমরা রুটি বানাই যেই আটা, সেই আটা, একদম এর মধ্যে কিন্তু ময়দা নেই। তারপরে এইভাবে ছোট ছোট লেচি বানিয়ে এইভাবে বেলে নিতে হবে। তারপরে আলুর পুরটাকে এইভাবে আমরা ভিতরে দিয়ে দেব। তো যেমন আমি বললাম বন্ধুরা, খাবারটা বানানো কিন্তু খুবই সহজ, একদম ঘরে আটা মাখানো তো থাকেই সব সময়। তো এইভাবে বানিয়ে দিতে পারেন আপনারা, একদম ঝটপট। তারপরে পুরটা ভরে এইভাবে ভালো করে চেপে দিয়ে মুখটা বন্ধ করে আমরা এটা হালকা একটু শুকনো আটা দিয়ে এভাবে বেলে নেব, সামান্য একটু বড় করে নেব। আপনারা কিন্তু হাত দিয়ে চেপে চেপেও বড় করে নিতে পারেন, তবে এইভাবে একটু বেলে নিলে যে আলুটা পুরো কিন্তু এর মধ্যে একদম মিশে যায় আর খাবারটা কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে দেখুন, হালকা হাতে আমাদের হালকা একটু চেপে চেপে বেলে নিতে হবে, বেলে একটু বড় করে নিতে হবে। একটা কচুরির মতন বানিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে এটা হালকা চেপে চেপে বেলবেন, তাহলে কিন্তু একদম ফেটে যাবে না। তো এইভাবে আমি খাবারগুলো আগে বেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও থেকে কিন্তু ফাটেনি খাবারটাই, দেখুন মাঝখান থেকে একটু বেরিয়ে গিয়েছে, কিন্তু কিছু হবে না এতে, আর খুব সুন্দর গোলও হয়েছে খাবারটা। এইভাবে আমি এখানে 3টে বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো এখানে আমরা সামান্য তেল দিয়ে ভাজবো, একদম ডিপ ফ্রাই করব না। ডিপ ফ্রাই করতে গেলে কিন্তু অনেক তেল লাগে, আর এই খাবারটা কিন্তু একদম সামান্য তেলে ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম অল্প তেল নিয়েছি প্যানে। তারপরে তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে আমরা খাবার তিনোটা দিয়ে এইভাবে ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইও রাখবেন না আর একদম লো রাখবেন না। একদম লো রাখলে কিন্তু তেলটা অনেক খাবারে চুষে নেবে। মিডিয়াম রেখে এখানে খাবার তিনোটা আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আর বারবার একটু উল্টে পাল্টে ভাজতে হবে, এক পাশ যেন একদম পুড়ে না যায় এই জন্য।
খাবারগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়, খালি আটা দিয়ে তৈরি, তাও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। এর মধ্যে একদম ময়দা নেই। আপনারা চাইলে আটা ময়দা মিক্স করেও এই খাবারটা তৈরি করে নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে হালকা একটু চেপে চেপে দেখুন ভেজে নিতে হবে। ভাজতেও বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের ভিতরে ভাজা হয়ে যায়। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অসম্ভব টেস্টি লাগছে বন্ধুরা, সুস্বাদু লাগছে। এই দেখুন এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশটা আমি একটু হালকা করে ভেজে নেব। আর তেল দেখেন বেশি কিন্তু এতে চুষে নেয়নি। দেখুন এইভাবে খাবারগুলো ভাজা হয়ে গেল। আমি এবার খাবারগুলো সব তুলে নেব। তো এইভাবে একসঙ্গে 3টে করে দিয়ে আপনারা খাবারগুলো ভেজে নিতে পারেন। দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর ক্রিস্পি। আর গরম গরম খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আপনারা চাটনি কিংবা সস দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন।